আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার নাজেরা প্রথম ব্যাচের আজকে আমাদের খতমের শেষ ক্লাস, অর্থাৎ এক খতম হবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা সম্পূর্ণ শেষ করলে তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তার পবিত্র কুরআনুল কারীম শিখার তৌফিক দিয়েছেন এবং আমরা আজকে আমাদের এই পড়ার মাধ্যমে সবকের মাধ্যমে নতুন পড়া দেওয়ার মাধ্যমে আমরা এক খতম কোরআন আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। আল্লাহ আমাদের এই যাবতীয় তেলাওয়াতকে আল্লাহ তাআলা এর ভিতরে যদি ভুল ত্রুটি থেকে থাকে সেগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের এই তেলাওয়াতকে আল্লাহ কবুল করুন, আমিন। আর এর ভিতরে যে সবটুকু হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুহের পর বকশিশ কলাম, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। আর আমাদের সামনে আমরা যে কোর্সের কথা বললাম এটা হলো আপনাদের জন্য একটা নাজেরার অ্যাডভান্স একটা কোর্স। তো আমরা ইনশাআল্লাহ ওই কোর্সটা আপনাদের আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আর আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের আহ আজকে কি বার ছিল? আজকে রবি মঙ্গল বৃহস্পতি। তো আগামীকাল আপনাদের ইনশাআল্লাহ নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ আবারও ক্লাস হবে। আর এই পড়াটা ইনশাআল্লাহ আগামীকাল দিনের বেলায় দুপুরে আপনাদের যে টাইম রয়েছে ওই টাইমে নিবেন। আর যাদের আপনাদের প্রবলেম আছে ওই টাইমে কোনো সমস্যা নেই, আপনি কল দিবেন, ইনশাআল্লাহ আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ পড়াটা। তো আমরা এখন সবাই দোয়া করব ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকে খতম হচ্ছে, তো এজন্য আমরা একে অপরের জন্য দোয়া করব, নিজের জন্য কেউ দোয়া করব না। কারণ নিজের দোয়া আল্লাহ কবুল নাও করতে পারেন, কিন্তু আপনি অন্যজনের জন্য দোয়া করলে সেটা আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন। তো আমাদের কোরআনের পাঠশালার জন্য আসলে আপনারা দোয়া করবেন। আপনারা এই প্রথম আমাদের একটা ছিলেন, ভিত ছিল, আপনারাই প্রথমে আমাদের ভিত ছিলেন। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন এবং আপনারাও এখানে থেকেছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দিক, উত্তম প্রতিদান দিক, এটা আমরা দোয়া করি। আর আমরা এখন সবাই ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আমরা আলহামদুলিল্লাহ এখন সবার জন্য দোয়া করব। কোরআনের পাঠশালার উস্তাদদেরকেও নিয়েও আমরা ইনশাল্লাহ দোয়া করব। আর এখানে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো কোরআনের পাঠশালা আপনাদের জন্য ট্রাই করেছে এবং আজকে একটা দোয়ার আয়োজন হচ্ছে। তো আপনারা দোয়ার শেষে আপনারা অবশ্যই একটুখানি থাকবেন, 1-2 মিনিট দোয়া শেষ হওয়ার পরে। তো আমি সব সব উস্তাদদেরকে একটু জানাচ্ছি যে একটু প্লিজ আপনারা সবাই আসেন, দোয়ায় শরীক হই আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা,
ইয়া রব্বুল আলামিন, আমরা দীর্ঘ, হে আল্লাহ, 1-1.5 বছর বা তারও অধিক সময় ধরে আমরা আপনার কোরআনটা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করেছি। ইয়া আল্লাহ, আমরা আজকে এক খতম আমরা শেষ করলাম। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের এই ক্লাসগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, হে আল্লাহ, আপনি সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আপনার রহমত দিয়ে আপনি আমাদের এই তেলাওয়াতগুলোকে, এই শিক্ষাকে আপনি কবুলযোগ্য করিয়া তুলুন। ইয়া রব্বুল আলামিন, এটাকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি এটাকে কবুল করে নিন। আমিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, এর ভিতরে যদি ইয়া রব্বুল আলামিন, এর ভিতরে যে সবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিবের রূহের উপর বকশিশ করলাম, আপনি কবুল করিয়া নিন। অসংখ্য সাহাবা ইকরাম, তাবে আইন, আইমে মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের উপর বকশিশ করলাম, আপনি কবুল করিয়া নিন। ইয়া মাবুদ, আপনি আমাদের এই ইবাদতটাকে, আপনি আমাদের এই কোরআন শিক্ষাকে আপনি কবুল করিয়া নিন। কোরআনের পাঠশালাকে আপনি কবুল করিয়া নিন। কোরআনের পাঠশালার সকল স্টুডেন্টদেরকে আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, আমরা তো সহি শুদ্ধভাবে আপনার ইবাদত করতে পারি না। আমরা ট্রাই করতেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া মাবুদ, আপনি আমাদের স্টুডেন্টদেরকে কবুল করিয়া নিন। আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেকে হে রব্বুল আলমিন দোয়া চেয়েছে। ইয়া রব্বুল আলমিন, ইয়া রব্বুল আলমিন, তাদের যে প্রবলেম রয়েছে সেটাকে আপনি ইয়া রব্বুল আলমিন আপনার রহমত দিয়ে সে প্রবলেমটার সমস্যার সমাধান করিয়া দিন। ইয়া রব্বুল আলমিন, আপনি আমাদের সকল স্টুডেন্টদেরকে কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলমিন, কাল কিয়ামতের ময়দানে আজকে যেমন আমরা ইয়া রব্বুল আলমিন একসাথে মুনাজাত করতেছি, একসাথে ক্লাস করেছি, কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার আরশে আজিমের নিচে আপনি আমাদেরকে এভাবে ছায়াতে রাখেন। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় কালিমা তয়বা পড়ার তৌফিক দান করুন। ইমানের সাথে আপনি আমাদের ইয়া রব্বুল আলমিন দুনিয়া থেকে নিয়েন। ইয়া রব্বুল আলমিন, বাকি জীবন হ্যাঁ রব্বুল আলমিন কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলমিন, সামনে আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি, ইয়া আল্লাহ, এই কোর্সটাকে আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলমিন, যারা এখানে নাম লিখিয়েছে তাদেরকে আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলমিন, আমাদের এখানে আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন ইফতারির জন্য ইয়া রব্বুল আলমিন ব্যবস্থা করেছে, তাদের এই ব্যবস্থাকে আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলমিন, অনেকেই উস্তাদদের হে রব্বুল আলমিন সামনে ঈদ একটা হাদিয়া দিয়েছে, ইয়া রব্বুল আলমিন সেটাকে আপনি কবুল করিয়া নিন। ইয়া মাবুদ, আপনি সকলের সকল দোয়াকে আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলমিন, বিপদ আপদ থেকে মুক্তি থাকার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলমিন, মোমেনা আপু যে বিষয়টা বললো, তার এক ভাতিজা খুব সম্ভব অসুস্থ, ইয়া আল্লাহ তাকে শিফা আজেলা কামেলা দান করুন। ইয়া রব্বুল আলমিন, যারা যে অসুস্থতায় রয়েছে তাদের সুস্থতা দান করুন, শিফা আজেলা কামেলা দান করুন। ইয়া রব্বুল আলমিন, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি সময় মতো আদায় করার তৌফিক দান করুন, বেশি বেশি করে আপনার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া রব্বুল আইসা, আপনি আমাদের সকল দোয়াকে কবুল করিয়া নিন, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। ইয়া আল্লাহ, রমজানের যে কয়টি রোজা বাকি আছে সুস্থভাবে থাকার এবং বেশি করে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন আমিন। রব্বি গফরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।